হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনারা দেখবেন করোনা ভাইরাস কোভিড-19 উপর একটি প্যারাগ্রাফ। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। কোভিড-19 ভিউয়ার্স, কোনো বিষয়ের উপর একটি প্যারাগ্রাফ লিখতে হলে একটি পরিকল্পনা করতে হবে এবং কিছু প্রশ্ন মনে মনে সেট করে নিতে হবে। তো কোভিড-19 উপর খুব সহজেই যদি একটি প্যারাগ্রাফ লিখতে চান, এই প্রশ্নগুলো বা এই পরিকল্পনাটা করে নেবেন যে কোনটার পর কোনটা লিখতে হবে। দেখুন, 1, প্রথমেই লিখতে হবে টপিক সেন্টেন্স। 2, হোয়াট ইজ করোনা ভাইরাস। টপিক সেন্টেন্স লেখার পর করোনা ভাইরাস কী সেটা সংজ্ঞা দিতে হবে। 3, ওয়্যার ইজ দ্য অরিজিন অফ কোভিড-19। কোভিড-19 উৎপত্তি কোথায়, অ্যান্ড হাউ হ্যাজ ইট স্প্রেড, এবং এটা কিভাবে ছড়িয়েছে বা বিস্তার লাভ করেছে। 4, হোয়াট আর দ্য সিমটমস অব কোভিড-19। কোভিড-19 রোগ লক্ষণগুলো কী কী। 5, হোয়াট আর দ্য ইফেক্টস অব কোভিড-19। কোভিড-19 প্রভাবগুলো কী কী সেটা লিখতে হবে। 6, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন। বর্তমান অবস্থা কী সেটা লিখতে হবে। 7, ইজ দেয়ার এনি অ্যান্টিডোট। কোনো প্রতিষেধক আছে কি। 8, হোয়াট আর দ্য ওয়েজ অফ প্রিভেনশন। যদি কোনো প্রতিষেধক না থাকে তাহলে প্রতিরোধের উপায়গুলো কী কী সেটা লিখতে হবে। এবং শেষে 9, কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ কীভাবে প্যারাগ্রাফটা শেষ করবেন সেটা লিখতে হবে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো যদি জানেন তো খুব সহজেই কোভিড-19 উপর প্যারাগ্রাফ লিখতে পারবেন। প্রথমে টপিক সেন্টেন্স লিখে নিতে হবে, তারপর করোনা ভাইরাসের সংজ্ঞাটা দিতে হবে, করোনা ভাইরাস কোথায় উৎপত্তি হয়েছিল এবং কিভাবে এটা বিস্তার লাভ করেছিল, এই করোনা ভাইরাসের রোগ লক্ষণগুলো কী কী, প্রভাব কী কী, বর্তমান অবস্থা কী, কোনো প্রতিষেধক আছে কি না, না থাকলে এই প্রতিরোধের উপায়গুলো কী কী, এবং কীভাবে প্যারাগ্রাফটা শেষ করবেন। এই বিষয়গুলো জানলে খুব সহজেই আপনি কোভিড-19 উপর প্যারাগ্রাফ লিখতে পারবেন। এবং খুব সহজে এবং খুব প্রাঞ্জলভাবে এই বিষয়গুলো লিখেছি। আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রথমেই দেখুন টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে কোনো বিষয়ের উপরে যে মেইন সেন্টেন্স, যেটাকে ডেভেলপ করলে একটি প্যারাগ্রাফ হয়ে যাবে। যেমন ধরুন, আমি যদি বলি যে লোডশেডিংয়ের উপর ধরুন প্যারাগ্রাফ। লোডশেডিং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি। আমি যদি এইটা টপিক সেন্টেন্স দিই, তাহলে কেন আমি বললাম যে লোডশেডিং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি, সেই বিষয়গুলো প্রমাণ করতে হবে, তাহলেই সেটি হয়ে যাবে। অর্থাৎ যেই সেন্টেন্সকে ব্যাখ্যা করা যাবে সেটাই হচ্ছে টপিক সেন্টেন্স। আমি যদি বলি রহিম আমাদের গ্রামের সবচেয়ে ভালো ছেলেদের মধ্যে একজন, তাহলে কেন বললাম যে রহিম আমাদের গ্রামের সবচেয়ে ভালো ছেলেদের মধ্যে একজন, তখন সেই বিষয়টা প্রমাণ করতে হবে যে রহিম নিয়মিত পড়াশোনা করে, নিয়মিত স্কুলে যায়, নামাজ কালাম পড়ে, পিতামাতার কথা শোনে। এই প্রমাণ করলে, যেই সেন্টেন্স লিখলে যেই সেন্টেন্সটাকে প্রমাণ করা যায়, ব্যাখ্যা করা যায়, সেটাই হচ্ছে টপিক সেন্টেন্স। তো আশা করি টপিক সেন্টেন্স কি বুঝতে পেরেছেন। এখন দেখুন, এই করোনা ভাইরাস বা কোভিড-19 টপিক সেন্টেন্সটা হচ্ছে করোনা ভাইরাস কোভিড-19 মুকুটের মতো আকৃতি বিশিষ্ট বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। তো এইটার টপিক সেন্টেন্স হচ্ছে বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। কেন আমি বললাম যে বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে, সেই বিষয়টা প্রমাণ করলেই একটি প্যারাগ্রাফ হয়ে যাবে। এবং বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে এই বিষয়টা পুরো ডেভেলপ করতে হবে, আর স্টেপ বাই স্টেপ দেখবেন যে এই বিষয়টা ডেভেলপ করেছে এই প্যারাগ্রাফে। তো এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপার, পরিণত হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর খুব সহজে এটা ইংরেজি করতে পারবেন যে করোনা ভাইরাস কোভিড-19 শেপড লাইক এ ক্রাউন। ক্রাউনের মতো আকৃতি বিশিষ্ট, হাইপেন দিয়ে এটা দিয়ে দিতে হবে এক্সট্রা ইনফরমেশন। শেপড লাইক এ ক্রাউন, ক্রাউনের মতো আকৃতি বিশিষ্ট করোনা ভাইরাস বা কোভিড-19, আর পরিণত হয়েছে সেজন্য হ্যাজ বিকাম। বিকাম মানেও পরিণত হওয়া, এখানে হ্যাজ টার্নড ইনটু মানেও পরিণত হওয়া। হ্যাজ টার্নড ইনটু দেওয়া যেত, কিন্তু খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় লিখেছি বলে হ্যাজ বিকাম, হয়েছে এ গ্লোবাল প্যান্ডেমিক। তো একটা গ্লোবাল প্যান্ডেমিকে পরিণত হয়েছে। প্যান্ডেমিক হচ্ছে বৈশ্বিক একটা মহামারী, আর এক্সট্রাভাবে লিখতে পারেন এ গ্লোবাল প্যান্ডেমিক।
একটা বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম সেন্টেন্সটা হচ্ছে, আমি আরেকবার বলি, করোনা ভাইরাস কোভিড-19 মুকুটের মতো আকৃতি বিশিষ্ট বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। তাহলে করোনা ভাইরাস কোভিড-19 shaped like a crown has become a global pandemic। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট টপিক সেন্টেন্স। এবার দেখুন, হোয়াট ইজ করোনা ভাইরাস। করোনা ভাইরাসের সংজ্ঞা। করোনা ভাইরাস হচ্ছে ভাইরাসের একটি বৃহৎ পরিবার, বৃহৎ ফ্যামিলি বা পরিবার, যেটা প্রাণী বা মানুষের অসুস্থতার অথবা মৃত্যুর কারণ হতে পারে। করোনা ভাইরাস কিন্তু একটি ভাইরাস নয়, করোনা ভাইরাস হচ্ছে ভাইরাসের একটা পরিবার, ভাইরাসের একটা পরিবার, বৃহৎ পরিবার, এবং যেটা প্রাণী এবং বা মানুষের অসুস্থতার অথবা মৃত্যুর কারণ হতে পারে। তো করোনা ভাইরাস যেহেতু একটি ভাইরাস না, সেজন্য করোনা ভাইরাসেস আর এ লার্জ ফ্যামিলি অফ ভাইরাসেস। করোনা ভাইরাস হচ্ছে ভাইরাসের একটি লার্জ ফ্যামিলি, বৃহৎ পরিবার, বি ভার্বের ব্যবহার। সেজন্য করোনা ভাইরাসেস হয় এ লার্জ ফ্যামিলি, একটা বৃহৎ পরিবার অফ ভাইরাসেস, ভাইরাসের একটি বৃহৎ পরিবার। হুইচ ক্যান বি, যেটা হতে পারে, দ্য কজ, কারণ হতে পারে, অব ইলনেস অর ডেথ, অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে, অব অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস, প্রাণী এবং মানুষের অসুস্থতার এবং মৃত্যুর কারণ হতে পারে। খুব সহজ, এটা মডাল ভার্ব, আর হতে পারে সেজন্য ক্যান বি। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে করোনা ভাইরাস হচ্ছে ভাইরাসের একটি বৃহৎ পরিবার, বৃহৎ ফ্যামিলি বা পরিবার, যেটা প্রাণী বা মানুষের অসুস্থতার অথবা মৃত্যুর কারণ হতে পারে। করোনা ভাইরাসেস আর এ লার্জ ফ্যামিলি অফ ভাইরাসেস which can be the cause of illness or death of animals and humans। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, কোভিড-19 হচ্ছে এক ধরনের নতুন করোনা ভাইরাস, যেটি চায়নার উহানে 2019 সালে উৎপত্তি হয়েছিল। তো করোনা ভাইরাসের মধ্যে একটি প্রকার, সেটা হচ্ছে এক ধরন, সেটা হচ্ছে কোভিড-19। কোভিড-19 হচ্ছে এক ধরনের নতুন করোনা ভাইরাস, যেটি চায়নার উহানে 2019 সালে উৎপত্তি হয়েছিল। প্রথম অংশটুকু হচ্ছে বি ভার্বের ব্যবহার, পরের অংশটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো দেখুন, কোভিড-19 সংক্ষেপে হচ্ছে কোভিড-19, আর পুরো নামটা হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019। তো কোভিড-19 ইজ এ নিউ টাইপ অফ ভাইরাস, এক ধরনের নতুন ভাইরাস, উইচ অরিজিনেটেড, যেটা উৎপত্তি হয়েছিল, ইন উহান অব চায়না, চায়নার উহানে, ইন 2019, 2019 সালের চায়নার উহানে যেটা উৎপত্তি হয়েছিল। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে কোভিড-19 হচ্ছে এক ধরনের নতুন করোনা ভাইরাস, যেটি চায়নার উহানে 2019 সালে উৎপত্তি হয়েছিল। কোভিড-19 ইজ এ নিউ টাইপ অব করোনা ভাইরাস উইচ অরিজিনেটেড ইন উহান অব চায়না ইন 2019। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, where is the origin of COVID-19 and how has it spread? তো দেখুন, কোভিড-19 উৎপত্তিটা কোথায় এবং কিভাবে এটা ছড়িয়েছে। উহান হচ্ছে চায়নার একটি শহর, এবং এই শহরে একটি সি ফুড বাজার আছে। এই সি ফুড বাজার থেকে এই কোভিড-19 উৎপত্তি হয়েছে। তারপর থেকে এই প্রাণঘাতী এবং ছোঁয়াচে ভাইরাসটি মানুষের হাঁচি এবং কাশির ড্রপলেটস থেকে এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিকে সংক্রামিত করতে শুরু করেছে। তো প্রথম সেন্টেন্সটা দেখুন, উহান হচ্ছে চায়নার একটি শহর, বি ভার্বের ব্যবহার, এবং এই শহরে একটি সি ফুড বাজার আছে, দেয়ারের ব্যবহার। এই সি ফুড বাজার থেকে এই কোভিড-19 উৎপত্তি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। তারপর থেকে এই প্রাণঘাতী এবং ছোঁয়াচে ভাইরাসটি মানুষের হাঁচি এবং কাশির ড্রপলেটস থেকে এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিকে সংক্রামিত করতে শুরু করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। তাহলে গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো জানলে যে কোনো বড় বড় সেন্টেন্স খুব সহজেই তৈরি করতে পারবেন। ইংরেজি করলে খুব সহজ হয়ে যাবে যে উহান ইজ এ সিটি অফ চায়না, উহান হচ্ছে চায়নার একটি শহর, অ্যান্ড দেয়ার ইজ এ সি ফুড মার্কেট ইন দিস সিটি, এবং এই শহরে একটা সি ফুড মার্কেট আছে। দিস কোভিড-19 হ্যাজ অরিজিনেটেড
এই কোভিড-19 ভাইরাসটি হ্যাজ অরিজিনেটেড, উৎপত্তি হয়েছে ফ্রম দিস সি ফুড মার্কেট, এই সি ফুড মার্কেট থেকেই এই কোভিড-19 উৎপত্তি হয়েছে। সিন্স দেন, তখন থেকে, সেজন্য সিন্স দেন দিস ফেইটাল অ্যান্ড কন্টেজাস ভাইরাস, এই প্রাণঘাতী এবং ছোঁয়াচে ভাইরাসটি হ্যাজ স্টার্টেড টু ইনফেক্ট, মানে শুরু করেছে, সেজন্য হ্যাজ স্টার্টেড, শুরু করেছে, টু ইনফেক্ট, সংক্রামিত করতে শুরু করেছে, ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিকে সংক্রামিত করতে শুরু করেছে, থ্রু দ্য ড্রপলেটস অব স্নিজ অ্যান্ড কফ, তার মানে হচ্ছে এই স্নিজ এবং কফের ড্রপলেট থেকে এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিকে সংক্রামিত করতে শুরু করেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে উহান ইজ এ সিটি ইন চায়না অ্যান্ড দেয়ার ইজ এ সি ফুড মার্কেট ইন দিস সিটি। This COVID-19 has originated from this seafood market. Since then, this fatal and contagious virus has started, শুরু করেছে, সেজন্য has started to infect করতে শুরু করেছে, from one person to another, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে ইনফেক্ট করতে শুরু করেছে, সংক্রামিত করতে শুরু করেছে, through the droplets of sneeze and cough, মানে স্নিজ, হাঁচি এবং কাশির যে ড্রপলেটস, বিন্দু, সেগুলোর মাধ্যমে এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিকে সংক্রামিত করতে শুরু করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এবার দেখুন, হোয়াট আর দ্য সিমটমস অব কোভিড-19, কোভিড-19-এর সিমটমসগুলো কী কী, রোগ লক্ষণগুলো কী কী, সেটা দেখুন। কোভিড-19-এর রোগ লক্ষণগুলো হচ্ছে কাশি, জ্বর এবং তীব্র শ্বাসকষ্ট। খুব সহজে বি ভার্বের ব্যবহার। তাহলে দ্য সিমটমস অব কোভিড-19-এর রোগ লক্ষণগুলো আর হলো বা হচ্ছে কফ, ফিভার অ্যান্ড সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ। তো শর্টনেস অফ ব্রেথ অর্থ হচ্ছে শ্বাসকষ্ট, আর তীব্র শ্বাসকষ্ট, সেজন্য সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ। বি ভার্বের ব্যবহার, এখানে কোনো ডু ভার্বের ব্যবহার নেই, কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, পড়া এরকম নেই, সেজন্য এটা বি ভার্বের ব্যবহার। ইংরেজি করলে হয়ে যাবে কোভিড-19 এর রোগ লক্ষণগুলো হচ্ছে কাশি, জ্বর এবং তীব্র শ্বাসকষ্ট। তাহলে দ্য সিমটমস অফ কোভিড-19-এর রোগ লক্ষণগুলো আর হচ্ছে বা হলো কফ, ফিভার অ্যান্ড সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, রোগ লক্ষণগুলো বুঝতে পেরেছেন। তারপরে দেখুন, হোয়াট আর দ্য ইফেক্টস অফ কোভিড-19-এর যে প্রভাব, সে প্রভাবগুলো কী কী। কোভিড-19 তীব্র শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা, কিডনি ব্যর্থতা এবং অথবা মৃত্যু ঘটাতে পারে। কোভিড-19 যে ইফেক্টগুলো দেখাতে পারে সেগুলো হচ্ছে তীব্র শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা ঘটাতে পারে, কিডনি ব্যর্থতা ঘটাতে পারে অথবা মৃত্যু ঘটাতে পারে। তাহলে পারে, এটা মোডাল ভার্বের ব্যবহার। খুব সহজেই করতে পারবেন যে কোভিড-19 পারে, সক্ষমতা আছে, ক্যান পারে, কজ ঘটাতে পারে, সিভিয়ার রেসপিরেটরি প্রবলেমস মানে তীব্র শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা ঘটাতে পারে, কিডনি ফেইলিয়ার কিডনি ব্যর্থতা ঘটাতে পারে, অর ডেথ অথবা মৃত্যু ঘটাতে পারে। খুব সহজেই যে কোভিড-19 ক্যান কজ সিভিয়ার রেসপিরেটরি প্রবলেমস, কিডনি ফেইলিয়ার অর ডেথ, এমন অথবা মৃত্যু ঘটাতে পারে। এখানে যদি এমন কি, তাহলে অর ইভেন ডেথ দিলেও কোনো সমস্যা ছিল না। আশা করি বুঝতে পেরেছেন, এটা মোডাল ভার্বের ব্যবহার। নেক্সট, বিশেষ করে যারা বৃদ্ধ এবং যারা ডায়াবেটিস এবং হার্ট সমস্যায় ভুগছেন তারা এই কোভিড-19-এ বেশি অরক্ষিত। মানে যারা বৃদ্ধ হয়ে গেছে বা ডায়াবেটিস এবং হার্ট প্রবলেমসে যারা ভুগছে তারা এই কোভিড-19-এ বেশি অরক্ষিত। তো বিশেষ করে সেজন্য বিশেষ করে যারা দোজ হু আর ওল্ড, যারা বৃদ্ধ, অ্যান্ড এবং দোজ হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস, যারা ডায়াবেটিসে ভুগছেন, অ্যান্ড যারা হার্ট প্রবলেমসে ভুগছেন, আর মোর ভালনারেবল, মানে অরক্ষিতর ইংরেজি হচ্ছে ভালনারেবল। তারা আর মোর ভালনারেবল, তারা হচ্ছে আরও বেশি অরক্ষিত টু দিস ডিজিজ, এই রোগে তারা বেশি অরক্ষিত। সেন্টেন্সটি আমি আরেকবার বলি, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। তো দেখুন, বিশেষ করে যারা বৃদ্ধ এবং
যারা ডায়াবেটিস এবং হার্ট সমস্যায় ভুগছেন তারা এই কোভিড-19 বেশি অরক্ষিত। তাহলে স্পেশালি দোজ হু আর ওল্ড অ্যান্ড দোজ হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হার্ট প্রবলেমস আর মোর ভালনারেবল টু দিস ডিজিজ। এই রোগে তারা বেশি অরক্ষিত। আশা করি বুঝতে পেরেছেন কোভিড-19 ইফেক্টসগুলো। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন? বর্তমান অবস্থা কী? বর্তমানে কোভিড-19 প্রায় 200টা দেশে ছড়িয়েছে এবং বিশ্বের লক্ষ লক্ষ লোক এটাতে সংক্রামিত হচ্ছে। চায়নাতে প্রায় 4000 লোক মারা গিয়েছে এবং ইটালি চায়নাকে ছাড়িয়ে গিয়েছে। সকল মহাদেশে এই কোভিড-19 এখন একটি ভীতি সৃষ্টি করছে এবং বিশ্বের বড় বড় শহর, বিখ্যাত স্থান, এমনকি ধর্মীয় স্থানগুলোও লকডাউন করে দেওয়া হয়েছে। আমাদের দেশেও এই কোভিড-19 থেকে মুক্ত নয়। আমাদের দেশও কোভিড-19 থেকে মুক্ত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বিশ্ব মহামারী হিসাবে ঘোষণা করেছে। তো দেখুন, এই সেন্টেন্সগুলো খুবই সহজ। প্রথমটা দেখুন, ছড়িয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, সংক্রামিত হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম, চায়নাতে প্রায় 4000 লোক মারা গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, ইটালি চায়নাকে ছাড়িয়ে গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, সকল মহাদেশে এখন একটি ভীতি সৃষ্টি করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, বিশ্বের বড় বড় লকডাউন করে দেওয়া হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম, আমাদের দেশেও এক মুক্ত নয় বি ভার্ব ব্যবহার ঘোষণা করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই যে টেন্স, বি ভার্ব, মোডাল, এই প্যাসিভ, এইগুলো দিয়ে কিন্তু ফ্রি হ্যান্ড সেন্টেন্স লেখা হয়। তো দেখুন, খুব সহজে ইংরেজি করতে পারবেন যে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কোভিড-19 হ্যাজ স্প্রেড, ছড়িয়েছে নিয়ারলি ইন 200 কান্ট্রিজ, প্রায় 200টা দেশে ছড়িয়েছে, অ্যান্ড মিলিয়নস অফ পিপল অফ দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের লক্ষ লক্ষ লোকজন আর বিং ইনফেক্টেড, সংক্রামিত হচ্ছে। ইনফেক্ট মানে সংক্রামিত করা, আর লোকজনই যেহেতু সংক্রামিত হচ্ছে সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ আর বিং ইনফেক্টেড, সংক্রামিত হচ্ছে উইথ ইট, এটাতে সংক্রামিত হচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি 4000 পিপল, 4000 লোক হ্যাভ ডাইড ইন চায়না, চায়নাতে 4000 লোক মারা গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হ্যাজ ডাইড ইন চায়না, চায়নাতে মারা গিয়েছে। অ্যান্ড ইটালি হ্যাজ ওভারটেকেন চায়না, এবং ইটালি চায়নাকে অতিক্রম করেছে, মানে ইটালিতে সংখ্যাটা আরও বেশি হয়ে গেছে। দিস কোভিড-19 ইজ ক্রিয়েটিং এ প্যানিক, এই কোভিড-19 ইজ ক্রিয়েটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সৃষ্টি করছে এ প্যানিক, একটা ভীতি সৃষ্টি করছে, ইন অল দ্য কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সকল মহাদেশে একটা ভীতি সৃষ্টি করছে। অ্যান্ড দ্য বিগার সিটিস, ফেমাস প্লেসেস, বড় বড় শহর, ফেমাস প্লেসেস, বিখ্যাত স্থান, অ্যান্ড ইভেন রিলিজিয়াস প্লেসেস, এবং ধর্মীয় স্থানগুলি হ্যাভ বিন লকডাউন, মানে বন্ধ করে দেওয়া হয়েছে, লকডাউন করে দেওয়া হয়েছে। আওয়ার কান্ট্রি ইজ নট ফ্রি ফ্রম দিস কোভিড-19 আইদার, আমাদের দেশও এই কোভিড-19 থেকে মুক্ত নয়, বি ভার্ব ব্যবহার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ ডিক্লেয়ার্ড ইট অ্যাজ এ প্যান্ডেমিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এটাকে ডিক্লেয়ার করেছে একটা প্যান্ডেমিক হিসেবে, ডিক্লেয়ার করেছে মহামারী হিসাবে, বিশ্ব মহামারী হিসাবে ডিক্লেয়ার করেছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমি সেন্টেন্সগুলি আরেকবার পড়ি। At present, COVID-19 has spread nearly in 200 countries, and millions of people of the world are being infected with it. Approximately 4000 people have died in China, and Italy has overtaken China. This COVID-19 is creating a panic in almost all the continents of the world, and the bigger cities, famous places, and even religious places have been locked down. Our country is not free from this COVID-19 either. World Health Organization has declared it as a pandemic. আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইজ দেয়ার এনি অ্যান্টিডোট, কোনো প্রতিষেধক আছে কি? কোভিড-19 কোনো রোগ প্রতিরোধক ঔষধ এখনও আবিষ্কৃত হয়নি। সারা বিশ্বের বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করছে এবং উন্নত দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে এটার প্রতিষেধক আবিষ্কার করার জন্য। তো দেখুন, এখনও আবিষ্কৃত হয়নি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, সেজন্য নো অ্যান্টিডোট টু কোভিড-19, কোভিড-19 কোনো প্রতিষেধক হ্যাজ ইয়েট বিন ডিসকভার্ড, এখনও আবিষ্কৃত হয়নি। এখানে ইয়েট 2 জায়গা হয়েছে, এখানে ইয়েট হবে না, সরি। তো নো অ্যান্টিডোট টু কোভিড-19 হ্যাজ ইয়েট বিন ডিসকভার্ড, এখনও আবিষ্কৃত হয়নি, সেজন্য হ্যাজ
এখানে যেহেতু নো দেওয়া আছে সেজন্য এখানে নো হবে না। নো অ্যান্টিডোট টু কোভিড-19 হ্যাজ ইয়েট বিন ডিসকভার্ড, এখনও আবিষ্কৃত হয়নি, আর এখানে ইয়েটটা হবে না। দ্য সায়েন্টিস্টস অব দ্য হোল ওয়ার্ল্ড, বিশ্বের বিজ্ঞানীরা আর ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করছে, অ্যান্ড দ্য ডেভেলপড কান্ট্রিজ, এবং উন্নত দেশগুলো আর স্পেন্ডিং বিলিয়নস অফ ডলার্স, বিলিয়ন ডলার, তাহলে বিলিয়নস অফ ডলার্স হবে, বিলিয়নস অফ ডলার্স তারা খরচ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য আর স্পেন্ডিং, খরচ করছে বিলিয়নস অফ ডলার্স, বিলিয়ন ডলার খরচ করছে কি করার উদ্দেশ্যে? ইন অর্ডার টু ডিসকভার দ্য অ্যান্টিডোট টু ইট, এবং এটার প্রতিষেধক আবিষ্কার করার জন্য বিলিয়ন ডলার খরচ করছে। ভিউয়ার্স, আমি আরেকবার বলি, নো অ্যান্টিডোট টু কোভিড-19 হ্যাজ ইয়েট বিন ডিসকভার্ড, এখনও আবিষ্কৃত হয়নি, এখানে ইয়েটটা হবে না। দ্য সায়েন্টিস্টস অব দ্য হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বের বিজ্ঞানীরা আর ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করছে, অ্যান্ড দ্য ডেভেলপড কান্ট্রিজ আর স্পেন্ডিং বিলিয়নস অফ ডলার্স ইন অর্ডার টু মানে কোনো কিছু করার উদ্দেশ্যে, সেজন্য ইন অর্ডার টু ডিসকভার দ্য অ্যান্টিডোট টু ইট, এবং এটার প্রতিষেধক আবিষ্কার করতে তারা বিলিয়ন ডলার খরচ করছে। আশা করি বুঝতে পেরেছেন। হোয়াট আর দ্য ওয়েজ অফ প্রিভেনশন, যদি কোনো প্রতিষেধক না থাকে তাহলে প্রতিরোধের উপায়গুলো কি কি? যেহেতু কোভিড-19 কোনো প্রতিষেধক নেই, সেহেতু প্রতিরোধই একমাত্র উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোনো কিছু বা কাউকে স্পর্শ করার পর সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, ফেস মাস্ক ব্যবহার করা, বাড়ি থাকা, জনসমাবেশ এড়িয়ে চলা এবং ঘন পানি পান করা, এটা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু কোনো প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি, সেহেতু প্রতিরোধই একমাত্র উপায়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে যে কোনো কিছু বা কাউকে স্পর্শ করার পর সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, ফেস মাস্ক ব্যবহার করা, বাড়ি থাকা, জনসমাবেশ এড়িয়ে চলা, ঘন পানি পান করা, এটা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখুন, এটা প্রথম অংশটুকু হচ্ছে দেয়ার প্রতিষেধক নেই, সেজন্য সিন্স দেয়ার ইজ নো অ্যান্টিডোট টু কোভিড-19, যেহেতু সিন্সের ব্যবহার যেহেতু কমা অর্থ হয়ে যাবে সেহেতু, সিন্স দেয়ার ইজ নো অ্যান্টিডোট টু কোভিড-19, যেহেতু কোভিড-19 কোনো প্রতিষেধক নেই, কমা সেহেতু প্রিভেনশন ইজ দ্য অনলি ওয়ে, প্রতিরোধই একমাত্র উপায়, বিভার ব্যবহার। অ্যাকর্ডিং টু হু, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী হাত ধোয়া, সেজন্য জিরান্ডের ব্যবহার সাউন্ড হয়ে যাচ্ছে। ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়া, উইথ সোপ অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার্স, সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার্স দিয়ে হাত ধোয়া, ফর 20 সেকেন্ডস, 20 সেকেন্ড ধরে সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া। আফটার টাচিং এনিথিং অর এনিওয়ান, কাউকে স্পর্শ করার পর 20 সেকেন্ড ধরে হ্যান্ড স্যানিটাইজার, এখানে অর দিলে ভালো হবে, হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধোয়া। ইউজিং ফেস মাস্ক ব্যবহার করা। স্টেইং অ্যাট হোম, এখানে অ্যাট ব্যবহার না করলেও হবে, স্টেইং হোম অথবা স্টেইং অ্যাট হোম, বাড়ি থাকা, বাড়ি অবস্থান করা। অ্যাভয়েডিং পাবলিক গ্যাদারিংস, জনসমাবেশ অ্যাভয়েড করা, সাউন্ড সেজন্য সব অ্যাভয়েডিং। এবং ড্রিঙ্কিং ওয়াটার ফ্রিকুয়েন্টলি, এবং ঘন পানি খাওয়া। আর যেহেতু বিভার ব্যবহার সেজন্য আর, এগুলো সব জিরান্ড হয়ে গেছে সেজন্য এগুলো নাউনের কাজ করছে, আর এখানে বিভার সেজন্য আর ইম্পর্ট্যান্ট হয়, গুরুত্বপূর্ণ, ফর প্রিভেন্টিং টু ইট, এটা ফর প্রিভেনশন টু ইট, এটার প্রতিরোধের। তো আমি সেন্টেন্সটা আরেকবার বলি, সিন্স দেয়ার ইজ নো অ্যান্টিডোট টু কোভিড-19, প্রিভেনশন ইজ দ্য অনলি ওয়ে। অ্যাকর্ডিং টু হু, ওয়াশিং হ্যান্ডস উইথ soap and hand sanitizers for 20 seconds after touching anything or anyone, using face masks, staying at home, avoiding public gatherings, and drinking water frequently are important for prevention to it. আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, কনক্লুডিং সেন্টেন্স, প্যারাগ্রাফটা শেষ করবেন যেভাবে। অবশেষে এটা বলা যায় যে কোভিড-19 যাত্রা কোথায় শেষ হবে সেটা অজানা, কিন্তু আশা করা যায় যে সর্বশক্তিমান আল্লাহ তার সেরা সৃষ্টি মানুষের উপর করুণা করবেন। একই সাথে আমাদেরকেই আমাদের নিজেদের অস্তিত্বের জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। তো দেখুন, অবশেষে এটা বলা যায় যে, এটা প্যাসিভ ফর্ম এবং মোডালের প্যাসিভ। অ্যাট লাস্ট ইট ক্যান বি সেড দ্যাট, অবশেষে এটা বলা যায় যে, ওয়ার দ্য জার্নি অফ করোনা ভাইরাস উইল এন্ড, করোনা ভাইরাসের যাত্রা যে কোথায় শেষ হবে ইজ আননোন, সেটা অজানা।
বাট কিন্তু ইট ক্যান বি হোপড দ্যাট, কিন্তু এটা আশা করা যায় যে অলমাইটি আল্লাহ উইল টেক পিটি অন হিজ বেস্ট ক্রিয়েশন, সর্বশক্তিমান আল্লাহ তার বেস্ট ক্রিয়েশনের উপর করুণা করবেন, হিউম্যানস মানুষ তার বেস্ট ক্রিয়েশন, এবং তার উপর তিনি করুণা করবেন। অ্যাট দ্য সেম টাইম একই সাথে উই হ্যাভ টু ক্রিয়েট, আমাদেরকে সৃষ্টি করতে হবে অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি করতে হবে। হ্যাভ টু অর্থাৎ কোনো কিছু করতেই হবে, বাধ্যবাধকতা এই সেন্সে। সো অ্যাট দ্য সেম টাইম একই সাথে উই হ্যাভ টু ক্রিয়েট, আমাদেরকে সৃষ্টি করতে হবে অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি করতে হবে ফর ওন এক্সিস্টেন্স, এখানে ফর আওয়ার ওন এক্সিস্টেন্স, আমাদের নিজেদের অস্তিত্বের জন্য। এখানে হবে ফর আওয়ার ওন এক্সিস্টেন্স, আমাদের নিজেদের অস্তিত্বের জন্য। তো ভিউয়ার্স, আমি আরেকবার বলি যে অবশেষে এটা বলা যায় যে, সেজন্য অ্যাট লাস্ট ইট ক্যান বি সেড দ্যাট, অবশেষে এটা বলা যায় যে কোভিড-19 যাত্রা কোথায় শেষ হবে সেটা অজানা। তাহলে কোথায় শেষ হবে, ওয়্যার দ্য জার্নি অফ করোনা ভাইরাস উইল এন্ড, করোনা ভাইরাসের যাত্রা বা কোভিড-19 যাত্রা যে কোথায় শেষ হবে, এখানে দ্য জার্নি অফ কোভিড-19 হবে আর কি। কোভিড-19 যাত্রা যে কোথায় উইল এন্ড শেষ হবে ইজ আননোন, সেটা অজানা। বাট কিন্তু ইট ক্যান বি হোপড দ্যাট, কিন্তু এটা আশা করা যায় যে অলমাইটি আল্লাহ উইল টেক পিটি অন হিজ বেস্ট ক্রিয়েশন হিউম্যানস, অলমাইটি আল্লাহ তার সেরা সৃষ্টি মানুষের প্রতি, মানুষের উপর করুণা করবেন। অ্যাট দ্য সেম টাইম একই সাথে উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে ফর আওয়ার ওন এক্সিস্টেন্স, আমাদের নিজেদের অস্তিত্বের জন্যই আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।